হ্যালো এভরিওয়ান, আজ আমি মুগের ডাউল মাছের মাথা দিয়ে ঘাটি করব। ফার্স্ট টাইম মুগের ডাউলটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে করে। তারপর ভেজে নেওয়া ডালটা আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতন। ওইদিকে ডালটা ভিজিয়ে রেখে বারান্দায় এসে দেখি রোজাকে খাওয়াচ্ছে ওর আব্বু খেজুর। আয়ান, আদিল, রিফাত ওরা সবাই আসছে, ওদেরকে খেজুর দিচ্ছে খেতে। এইটা কিন্তু রোজার আগের ভিডিও, ভাইবেন না আবার রোজা নেই আমার হাজব্যান্ড। যাই হোক, ভিজিয়ে রাখা ডালটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো। এখানে টমেটো 2টা নিয়েছি, মাছের মাথার লেজ দিয়ে সব মিলিয়ে মাখিয়ে জাকিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দিব। টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার যেহেতু খুবই ভালো লাগে এভাবে খেতে, আমি এভাবে দিচ্ছি। একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, গরম মশলা সব কিছু দিয়ে, হলুদ, গুঁড়ামরিচ হালকা করে। আমি কিন্তু এখানে লবণটা দেইনি, সব কিছু মাখিয়ে জাকিয়ে এখন আমি প্রেশার কুকারটা আটকিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেব। লবণ না দেওয়ার একটাই কারণ, আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যার জন্য যখন প্রেশার কুকারটা খুলবো ওই যে একটা বিচ্ছিরি গন্ধটা আসে, গন্ধটা আসবে না। আর লবণ না দেওয়ার কারণ, আমার আম্মু বলতো যে যখন ডালটা সিদ্ধ করবে তখন তুমি লবণটা পরে দিবে, সিদ্ধ করার সময় দিবে না, তাহলে ভালো মতো সিদ্ধ হয় না। ফাইনালি আমার ডালটা একটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের থেকে প্রেশার কুকারটা খুলে দেখি ডালটা হয়ে গেছে সিদ্ধ। আমি এখন মাছের মাথাটা ভেঙে নেব, ডালগুলো একটু গেলে নেব। তারপরে এখন হচ্ছে লবণ দিব, যেহেতু আগে লবণ দেয়নি এখন লবণটা দিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর এখন ডাল কিন্তু তেলে দেওয়ার পালা। আমার হচ্ছে এখন তেলে দেওয়ার সময় এসে দেখি পাঁচফোড়নটা নাই। আমি ফার্স্টে তেল দিচ্ছি কড়াইতে, তারপরে একটু জিরা দিছি, পাঁচফোড়ন যেহেতু নাই স্কিপ করে গেলাম। একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি, ব্রাউন কালার যখন হবে তখন আমি ডালটা দিয়ে দেব। আমি ডাল ঘাটিটা সবসময় এভাবেই করি, আমার এভাবে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি ডালটা দিয়ে দিব তেলে। খুব সুন্দর একটা স্মেল আসছে যখন আমি ডালটা এভাবে তেলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সুন্দর কালার হয়েছে। এখন আমি পুরোটা নেড়ে চেড়ে নিব ডালটা, তারপর কয়েকটা কাঁচামরিচ দিছি, এটা খেতেও অন্যরকম একটা টেস্ট লাগে, আর কালারটাও সুন্দর দেখা যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিব, হয়েই গেছে আমার ডালটা প্রায়। এখন চুলাটা অফ করে দিয়ে ফাইনালি আমার ডাল রান্না শেষ। মাশাআল্লাহ, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমার হাতের এইভাবে ডাল ঘাটি খেতে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এইভাবে বাসায়। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওয়।